প্রথম দল হিসেবে চট্টগ্রাম রয়্যালস তারা নাম লেখালো এবারের বিপিএল এর ফাইনালে। টুর্নামেন্ট শুরুর আগে যেই দলটার মালিকানা পরিবর্তন হয়, টুর্নামেন্ট শুরুর আগের দিন যেই দলটার দায়িত্ব নিয়েছে বিসিবি, সেই দলটাই সবার আগে ফাইনালে। গ্রুপ পর্বের শেষ দুটো ম্যাচ তারা হেরেছিল। রাজশাহী নামে ভারে এগিয়ে থেকে এই ম্যাচটা শুরু করেছিল, তবে অল ইম্পর্টেন্ট টসটা যখন চট্টগ্রাম জিতেছে তখনই কিন্তু একটা বিশাল অ্যাডভান্টেজ তারা পেয়েছে। বোলিং এ আউটস্ট্যান্ডিং পারফরমেন্স, শুরু থেকে শেষ পর্যন্ত ৮৮টা বোলিং। রাজশাহীর ব্যাটাররা আজ ভালো করতে পারেনি। আমরা প্রথম এলিমিনেটর ম্যাচে দেখেছি ১১১ রান ডিফেন্ড করতে গিয়ে রংপুর রাইডার্স ম্যাচটাকে শেষ বলে নিয়ে গেছিল। ক্রিস ওকস দারুণ এক ৬ মেরে শেষ বলে ম্যাচটা জিতিয়েছেন সিলেট টাইটান্সকে, এবং এই ম্যাচটাও নেল বাইটিং একটা ফিনিশের অপেক্ষায় ছিল। সেটাই হলো শেষ ওভারে রাজশাহীকে হারিয়ে, রাজশাহীকে কাঁদিয়ে প্রথম দল হিসেবে এবারের বিপিএল এর ফাইনালে নাম লিখালো চট্টগ্রাম রয়্যালস। বড় ম্যাচ, ঠিক আজকের দিনের প্রথম ম্যাচটা আমরা যেমনটা দেখেছি, শেষ ওভার পর্যন্ত ম্যাচটা মাঠে গড়িয়েছে এবং চট্টগ্রামও কিন্তু শেষ ওভারে গিয়ে ঠিকই জয়টা তুলে নিয়েছে এবং তাদের ক্যাপ্টেন শেখ মেহেদী, তাকে একটা এক্সট্রা ক্রেডিট দিতে হবে। যেভাবে তিনি শুরুটা করেছেন বল হাতে, তারপর ব্যাট হাতেও কিন্তু নিজেই জয়ের নায়ক ছিলেন এবং নিজে মাঠে থেকেই দলের জয়টা তিনি নিশ্চিত করেছেন। একেবারে অলরাউন্ড পারফরমেন্স, বল হাতে যেমন দুর্দান্ত ছিলেন, 2টা উইকেট পেয়েছেন মাত্র 20 রানের খরচায়, এবং ব্যাট হাতেও লাস্ট ওভারে যে উইনিং শটটা, দারুণ একটা ওভার বাউন্ডারি মেরেছেন তার আগের বলটাতে, এবং তারপর উইনিং স্কোরটাও কিন্তু তার ব্যাট থেকেই এসেছে। দারুণ একটা ব্যাটিং ডিসপ্লেও তার কাছ থেকে দেখা গেছে। এবং রাজশাহী যারা টেবিল টপার ছিল, যারা এই ম্যাচটা জিতলে হয়তো বা ফাইনালে নিজেদের নামটা লিখিয়ে ফেলতে পারতো, তবে আপাতত সেটা হচ্ছে না। যদিও তারা আরো একটা সুযোগ পাবে, কোয়ালিফাই 2 তারা খেলবে সিলেট টাইটান্সের বিপক্ষে। তাহলে রাজশাহী ওয়ারিয়র্স যদিও এই হারটা তারা হয়তো বা চায়নি, তবে চট্টগ্রাম তারা পুরো আসরের শুরু থেকে ভালো ক্রিকেটটা খেলেছে, মাঝে খানিকটা খারাপ সময় গেছে এবং কোয়ালিফায়ার 1-এ এসে কিন্তু তারা ভালো একটা কামব্যাক করেছে। চট্টগ্রামের কথা যদি বলা হয়, বোলিং দিয়েই কিন্তু তারা আজ কাজের কাজটা করেছে। 7 জন বোলার বোলিং করেছে, তাদের মধ্যে 7 জনের 7 জনই কিন্তু উইকেট পেয়েছেন। এমনকি